হাতিরঝিলে চিত্রনায়িকা নিঝুম রুবিনা অপহরণের একটা ঘটনা ঘটেছে। ওই চিত্রনায়িকা নিঝুম রুবিনা অপহরণ হওয়ার পরে এটার সাথে উবার অ্যাসোসিয়েশন সম্পৃক্ত আছেন এবং ওই মামলায় আসামি অ্যারেস্ট হয়ে 21 দিন জেলও খেটেছে। জেল খাটার পরে ওই আসামি বর্তমানে জামিনে আছেন। তো লাস্ট এই মামলার 18 তারিখ এটা শুনানি হলো। 18 তারিখ আমরা জামিন বাতিল চেয়ে আবেদন করেছিলাম এবং পুলিশের চার্জশিট অলরেডি আদালতে দাখিল করা হয়েছে। তো ওই চার্জশিটে আমরা নারাজি দিয়েছি যে চার্জশিট আমাদের মন মতো হয়নি এই কারণে, ধরেন চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে ড্রাইভার যে গাড়িটি দিয়ে অপহরণ করেছিল সেই গাড়িটি পুলিশ এখনও জব্দ করতে পারেননি এবং ওই গাড়ির মালিক, মামলার যে চার্জশিট ওই চার্জশিটে গাড়ির মালিক দেখানো হয়েছে বর্তমানের যিনি খুব ভাইরাল আপনারা জানেন মডেল বা অভিনেত্রী মারিয়া মিম, উনি এই গাড়িটির মালিক। তো সেক্ষেত্রে ওনার সাথেও যোগাযোগ করা হয়েছে, উনি ওইভাবে আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি। সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী স্টেপে আমরা অবশ্যই চাইব যে এই মামলার মূল বা গোড়াসহ যেন উদ্ঘাটন করা হয়, রহস্য উদ্ঘাটন করা হয় যে আসলেই এই অপহরণের সাথে কে বা কারা জড়িত বা এটার পিছনে মারিয়া মিমের হাত আছে কিনা, এগুলো আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। ঘটনার দিন এই গাড়িটা চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে ওনার বাসার নিচ থেকে রিসিভ করে নিয়ে গেছে। সেই বাসার সিসিটিভি ক্যামেরায় সেই গাড়ির নম্বর প্লেটটা শনাক্ত করেছে পুলিশ। শনাক্ত করে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা উনি বিআরটিতে যখন খবর নিলেন, তদন্ত করে খবর নেওয়ার পরে ওই গাড়ির মালিকানা সংক্রান্ত যে ডকুমেন্টস হাতে এসেছে সেখানে ওই মডেল বা অভিনেত্রী মারিয়া মিমের নাম এসেছে। তো সেক্ষেত্রে মারিয়া মিম এই অপহরণের সাথে জড়িত কিনা বা উনি এই অপরাধের সাথে কোনোভাবে সম্পৃক্ত কিনা বা উনি এ ধরনের ঘটনা করান কিনা, এটা হচ্ছে তদন্ত সাপেক্ষ বিষয়। সেক্ষেত্রে আমরা আদালতে নারাজির পিটিশন দিয়েছি, যে চার্জশিট এসেছে, আর আদালত আমাদের ওই নারাজি পিটিশনটা অ্যাকসেপ্ট করে পরবর্তী মামলার তারিখ রেখেছে 30 তারিখ। ওই 30 তারিখে আমরা ওই গাড়িটাকে জব্দ করার জন্য আমরা একটা পিটিশন দিব আদালতে এবং এই গাড়ির মালিককে অতি দ্রুত আদালতে হাজির হওয়ার জন্য আদালতের মাধ্যমে আমরা আদালতের কাছে প্রার্থনা জানাবো। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যে মারিয়া মিমকে এখনও আদালতে ডাকা হয়নি। মামলার যে চার্জশিটটা হচ্ছে এমন একটা বিষয় যে থানা যখন তদন্ত করে মামলার ইনভেস্টিগেশন অফিসার ওই অপরাধের সত্যতা পান তখন ওই অপরাধের সত্যতার ভিত্তিতে আদালত চার্জশিট প্রেরণ করেন। তো চার্জশিট প্রেরণ করার মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ দ্য অফেন্ডার ইজ রিয়েল অফেন্ডার, মানে সে আসলেই অপরাধ করেছে এরকমটা বোঝায়। তারপরেও এটা ম্যাটার অফ ট্রায়াল, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখন ওনার সাজা হবে তখন আমরা এক্স্যাক্টলি বলতে পারবো যে উনি হি ইজ দ্য রিয়েল অফেন্ডার। এখন ড্রাইভার স্বীকার করেছে বলতে যে ঘটনাটা ঘটেছে এটা স্বীকার করেছে, বাট মোটিভ এবং ইন্টেনশন যে অপহরণের যে সংজ্ঞা ওই সংজ্ঞা অনুযায়ী উনি অপরাধ স্বীকার করেছে, যে ঘটনা ঘটেছে স্বীকার করেছে। বাট ওনার তো দাবি উনি করবেই যে আমি আসলে অপহরণ করার উদ্দেশ্যে আমি ওনাকে নিয়ে যাইনি। আর বাস্তবতা হচ্ছে কোনো অপরাধী কখনো আদালতে গিয়ে বলেন না যে আই এম দ্য অফেন্ডার, আমি অপরাধ করেছি আমাকে শাস্তি দেন, এভাবে এটা আসলে কখনো হয় না। আর মারিয়া মিমের যে ব্যাপারটা বলেছেন, আমরা মামলার যখন চার্জশিটটা হাতে পেয়েছি ওই চার্জশিটে রাষ্ট্রপক্ষের সাক্ষী বানানো হয়েছে মারিয়া মিমকে, প্রসিকিউশন উইটনেস 4 বানানো হয়েছে মারিয়া মিমকে। এখন আমার কথা হচ্ছে যে মানে আমাদের পক্ষে সাক্ষী বানানো হয়েছে ওই মামলায়, আমি হচ্ছি প্রসিকিউশন লয়ার, রাষ্ট্রপক্ষের আইনজীবী। তো সেই মামলায় আমি এটাতে সন্তোষ না বা আমাদের পক্ষ এটাতে সন্তোষ না। কেন সন্তোষ না? আমাদের পক্ষের যাকে সাক্ষী করা হয়েছে আমাদের সাথে আলোচনা না করে বা মামলার ইনভেস্টিগেশন অফিসার হতে পারে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনাকে আসামি না করে সাক্ষী বানিয়ে ওনাকে সেভ করার জন্য ওনাকে এই মামলায় করেছেন। আর ব্যাপারটা হচ্ছে যে এই মামলায় যে গাড়িটা দিয়ে অপহরণ করা হয়েছে এই গাড়িটা কেন এখনও জব্দ হয় নাই, এই প্রশ্নটা তো বারবার আসে। ড্রাইভারও এই স্বীকারোক্তি দিয়েছেন যে এই গাড়িটা মডেল মারিয়া মিমের। তো সেই ক্ষেত্রে এই মামলার সাথে উনি সম্পৃক্ত কিনা, গাড়ির মালিক মানেই যে উনি অপরাধী এমন তো না। তো এটার সত্য উদ্ঘাটন করার জন্য আদালতে উনি আসবে, আদালত অথবা ওনাকে সমন দিতে পারে, ওয়ারেন্ট দিতে পারে আমাদের যে আবেদনের ভিত্তিতে। প্রথমত হচ্ছে গাড়িটা জব্দ করলেই তো গাড়ির মালিকের ব্যাপারটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে যথাযথ তদন্ত করে তারপরে আমরা বলতে পারবো যে ওনার স্বীকারোক্তির পরে যে আসলে উনি স্বীকার করেছেন কিনা যে উনি এই অপরাধের সাথে সম্পৃক্ত। বা যদি এমন হয় যে উনি জাস্ট গাড়িটার মালিক, গাড়িটা উনি উবারে ভাড়া দিয়েছেন আর যিনি গাড়ির ড্রাইভার উনি অপরাধ করেছেন, তো সেই ক্ষেত্রে তো একজনের অপরাধে আরেকজনকে দায়ী করাটা আসলে যায় না।